আমাদেরকে সবচাইতে বেশি এতকাল গালি দেওয়া হতো পাকিস্তান পন্থী বলে। এ নাস্তিক বেঈমানরা হুজুরদের গালি দিত না কথায় কথায়, যে তোমরা পাকিস্তানের দালাল, পাকিস্তান পন্থী, তোমরা চলে যাও পাকিস্তান, কথায় কথায় এই টাইপের বলতো। কখনো আফগানিস্তান, কখনো পাকিস্তান, এগুলো দিয়ে দিয়ে দমানোর চেষ্টা করা হতো। এখন পুরো টাইমের মধ্যে পাকিস্তান এই আলেমদের পক্ষে একটা বিবৃতিও দিল না, কিন্তু এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, এই ইসকনের সেই খাদাস নেতা, খাদাস বললো খাদাস জাতির অপমান হবে এটা, ইসকনের এই খাদাস নেতা, এই বলাৎকারকারী নেতা, এই উগ্রবাদী নেতা, এই লুচ্চা টাইপের নেতা, যার সকল ধরনের অপকর্মের ভিডিও এখন গোটা জাতির সামনে আছে, সে গ্রেফতার হয়ে একদিনও পার হতে পারলো না, এর আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ধমকি আর বিবৃতি চলে এসেছে। তাহলে আমরা গ্রেফতার হয়ে বছরের পর বছর খাটলাম, আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে একটা বিবৃতিও আসলো না, আর তারা গ্রেফতার হয়ে 24 ঘন্টাও যেতে পারলো না, তার আগে বিবৃতি এসে হাজির। বুঝতে যায় হাজার হাজার আলেম, হাফেজে কোরআন, তালিবুল ইলম একত্রিত হওয়া, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হয়ে যাওয়া, তার পক্ষে পুরো বাংলাদেশ জুড়ে মিছিল, সমাবেশ এবং প্রতিবাদ হওয়া, নিঃসন্দেহে এটা এত বড় কপাল পেয়ে আমাদের এই ভাই সাইফুল ইসলাম আলিফের কেউ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন অমর বানিয়ে দিবেন। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, ততদিন এই জালেম উগ্র হিন্দুত্ববাদী আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার নামটাকে সবাই মহব্বত এবং পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শুধু স্মরণই করবে না, সে একা রক্ত দিয়ে পুরো জাতিকে এমন ভাবে জাগ্রত করে গিয়েছে, আরে যেটা হাজার মাহফিল দিয়েও হতো না, 100 বছর টানা মেহনত করেও হয়তো অনেক ক্ষেত্রে হতো না। এই রক্ত এমন এক দামি জিনিস, যেই জমিনে শহীদের রক্ত ঝরে, একদিন না একদিন সেখানে ইসলামের ফুল ফোটেই ফোটে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। আমরা বিশ্বাস রাখি যে জমিনে এ সমস্ত আল্লাহ ওয়ালাদের রক্ত ঝরেছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে। এই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘটাবেই ঘটাবে। যেই দিকে আমাদের ভাই শহীদ হয়ে গেল, তার পক্ষে একটা বিবৃতি এই ভারত দিতে পারে নাই। দিয়েছে ভারত দিবে কোত্থেকে? বাংলাদেশে কয়জন রাজনৈতিক লিডার দিয়েছে আমাকে বলেন? ভারত রাখেন। যারা ক্ষমতাই নাই, ক্ষমতায় গেলে কি করবে রাখেন, ক্ষমতাই নাই, কয়জন প্রকাশ্যে বিবৃতি দেওয়ার সাহস দেখিয়েছে? আবার যারা তলে তলে একটু প্রতিবাদ করেছে, কয়জন ইসকন নামটা, ইসকন চেনেন না আপনারা? ইসকন নামটা কয়জন মুখে আনার সাহস করেছে? কেন রে, ভাসুরের নাম মুখে আনতে নাই? বাসুরের নাম মুখে আনলে বেয়াদবি হবে? তোমাদের পক্ষে তাদের শেল্টার দেওয়া ছেড়ে দেবে? আর এই জাতি তার পাশেই দাঁড়াবে যে এই দেশ আর এই দেশের জনতাকে ভালোবাসে, আর তলে তলে যারাই ইন্ডিয়া আর ভারতীয় আধিপত্যবাদের দালালি করবে, ওদের সবাই লক্ষণ সেনদের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। এভাবে আর কয়দিন? সংখ্যালঘুর রক্তের দাম আছে, সংখ্যা গরিষ্ঠের রক্তের দাম নাই? সংখ্যালঘুর ইজ্জতের দাম আছে, সংখ্যা গরিষ্ঠের ইজ্জতের দাম নাই? সংখ্যালঘুর মন্দিরের নিরাপত্তার দরকার আছে, আমাদের মসজিদের নিরাপত্তার দরকার নাই? মসজিদে এসে হামলা চালিয়ে দিবে, জুমার দিন পর্যন্ত, জুমার নামাজ চলাকালে পর্যন্ত ওরা গান বাজনা করে মুসল্লিদের নামাবে, আবার যারে মনে চায় তারে আঘাত করে বসবে। গতকাল একজন তো শহীদ হয়েছে, কয়জন ওদের হাতে মাইর খেয়েছে, কোপানি খেয়েছে, কতজনের গাড়ি ভেঙেছে। তুমি ত্রিশূল নিয়ে ঘুরবা, এটা জঙ্গিবাদ হবে না, এটা সন্ত্রাস হবে না, এটা তোমার অধিকার হবে। তাহলে মুসলমানের তো ঐতিহ্য ছিল তরবারি, আল্লাহ নবীর কাছে তরবারি ছিল, খুলাফায়ে রাশিদিনের কাছে ছিল, সাহাবায়ে কেরামের কাছে ছিল, তাবেঈদের কাছে ছিল, তাবেঈদের কাছে ছিল। তো তোমরা যদি তোমাদের এই সমস্ত জিনিস নিয়ে উগ্রতা দেখাতে পারো, তাহলে প্রয়োজনে শাহজালালের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, বদরের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, তবুও মাজলুম হককে মেনে নেবে না, তবুও মুসলমানের রক্তে এমনি ঝরবে, এটাই জাতি কিছুতেই সহ্য করবে না। ইরাকেও মুসলমান মাজলুম, আফগানেও মাজলুম, আরাকানেও মাজলুম, কাশ্মীরেও মাজলুম, হায়দ্রাবাদেও হয়েছিল মাজলুম, আরে বর্তমানেও সেই মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, জিনজিয়াং, ফিলিস্তিন, সারা দুনিয়া জুড়ে মুসলমান মাজলুম। একদিকে রক্ত ঝরাবে, আর একদিকে সবচাইতে নিকৃষ্ট নিকৃষ্ট গালিগুলো মুসলমানদেরকে দেওয়া হবে। এর মানেটা কি? আরে ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে। এটাই যদি হয় তোর জঙ্গি বলার অর্থ, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলোকে জঙ্গি বলছিস না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামে 70 বছর ধরে মুসলমান
মুসলমানকে মারছে, ওরা তো ধর্মের নামেই আমাদের প্রথম কেবলা দখল করে রেখেছে। ওরা তো কোনোদিন বলে নাই নাস্তিকতা চায়, ওরা সবসময় বলেছে ওরা ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তুলতে চায়। আরে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি বলে, বিজেপিকে জঙ্গি বলিস না কেন, আরএসএস কে জঙ্গি বলিস না কেন, ইসকনকে জঙ্গি বলিস না কেন? ওরা যেই পরিমাণ সন্ত্রাস করেছে ধর্মের নামে, ওই পরিমাণ সন্ত্রাস এই দেশে দ্বিতীয় কয়জনে করেছে? আলেম ওলামা এবং হুজুরদের কত দলরে পর্যন্ত বিভিন্ন সময় নিষিদ্ধ করে রেখেছে। ইসলামপন্থীদেরকে বারবার নিষিদ্ধ করে নাই সন্ত্রাসের অভিযোগ দিয়ে, জঙ্গিবাদের অভিযোগ দিয়ে। আর ওদের কি করেছে? এই যে গত বছর ফরিদপুরের পঞ্চপল্লীতে, মধুখালীতে ঘটনা সবাই জানেন, 3 জনকে নির্মমভাবে মেরে ফেলেছে। এর মধ্যে একজন হাফেজে কোরআনও ছিল না। নির্মাণ শ্রমিকদেরকে মিথ্যা কোন প্রকার প্রমাণ নাই, প্রমাণ ছাড়া এলাকার চেয়ারম্যান সহ পর্যন্ত এই সমস্ত সংখ্যালঘুরা নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে। তো সারা জীবন আমাদেরই মারবা, এই যে মারলো এটার বিচার কই? আজও পর্যন্ত কোনো বিচার হয়েছে? কাউকে ফাঁসি দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? হয় নাই। সারা জীবন খালি আমাদেরই মারবা, আর আমাদেরকে শান্ত থাকতে বলবা। মানে দুনিয়ার সব শান্ত থাকার ঠিকাদারি আমরা নিয়েছি, মাইরও খাবো আমরা, শান্তও থাকবো আমরা। আরে শান্ত থাকা ভিন্ন ব্যাপার, আর নিজেদের ভাইয়ের রক্তের ব্যাপার